হয়ে না যায়, আমার শরীরটা সুন্দর হয়ে যেন ঢাকা থাকে, কাপড়গুলো যেন এদিক ওদিক হটে পড়ে না যায়। কেন কোনো বিষয় না, আল্লাহ আমাদেরকে নারী জাতি পর্দা করতে বলেছে। আমি রাস্তা দিয়ে চলবো, আমার বিমান যদি রাস্তার মধ্যে যদি আক্রান্ত হয়ে যায়, আমি যদি পড়ে যাই, যে লোক রাস্তার ধারে দিয়ে যাবে সেই লোকগুলো আমার দিকে একটু একটু করে তাকাবে আর যাবে হেরফের করে চাইবে। শুধু তা নয়, কত লোক আমার উপরে যেন এবার নজর খারাপ করবে আর বলবে, ওরে সুন্দর নারী, কত দেখো চমৎকার নারী যেন রাস্তার ধারে পড়ে আছে। নবী গো, আমার বেমার ভালো হয়ে যাওয়ার জন্য আমি তোমার কাছে দোয়া চাই না, দোয়াটা শুধু একটা আমার জন্য করেন, আমার সুন্দর হয়ে যেন শরীরটা এবার ঢাকা থাকে, আমার সব পুরুষে যেন আমার শরীরটা কেউ যেন দেখতে না পায়। বন্ধু, যখনই কথাটা বলা, আল্লাহর নবী ফাদাআলাহা, মেয়েটার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। হে আমার মা জননী, তোমাদের জন্য হাদিসটা নিয়ে আসলাম। দুটো আমি আপনাদের কাছে কোরআনের আয়াত পাঠ করেছি, আমি শুরুতেই বলেছি দুটো আয়াতের কথা শুনলে দুটো আমি যেন আমার মা খালাকে হাদিস শোনাবো। দুটো আয়াতের কথা শুনলেন, একটা হাদিস শুনলেন, আর একটা শুধু আমি আমার মা খালার হাদিস শুনিয়ে ইনশাআল্লাহ সেখান থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন আমি বুঝতে পারছি এই হাদিস শেষ হবে না, তার আগে আমার মনে হয় সময়টা শেষ হয়ে যাবে। বানী ইসরাইলের যুগে তিনজন লোক ছিল, সহিহ বুখারী শরীফের হাদিস, আপনারা গল্প মনে করবেন না। এই তিনজন লোকের আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পরীক্ষা নেবে। সে তিনজন কারা কারা? এক নাম্বার হলো আবরাসা, যাকে আমরা বলি ফুলের অসুখ। এই জায়গাটা সাদা, এই জায়গাটা কালো, এই চামড়া সাদা, এই চামড়া কালো, চিটকে মুটকে জায়গা আমরা দেখে বলি ওই সাদা ধলো কালো হয়ে যায়, যেটাকে বলে ফুলের অসুখ। এমনিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন আবরাসা, ফুলের অসুখ। দ্বিতীয় নাম্বারের লোকটা হলো আকরা, মাথায় যেন কিঞ্চিত পরিমাণ যেন এবার চুল নাই টেকো হয়ে আছে। তিন নম্বরের লোকটা হলো আমা, দুই চোখের অন্ধ, কিছুই যেন দেখতে পাই না, দুনিয়াটা কেমন দেখতে পাই না, গাছপালা কেমন দেখতে পাই না, ছেলে মেয়ে কেমন দেখতে পাই না, মা বাবা বিবি স্ত্রী কেমন কিছুই দেখতে পাই না। এই তিনজন লোকের যেন আল্লাহ এবার পরীক্ষা করবে। আবরাসা, আকরা, আমা, তিনটা লোকের আল্লাহ এবার পরীক্ষা করছে। কি আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতা শোনে, মানুষের মতন হয়ে মানুষের রূপ নিয়ে তুমি যাও, মানব জাতি হয়ে সেজে যাও। তিনটা আমার বান্দা আছে, আমি আল্লাহ তিনজনের আমি যেন এবার পরীক্ষা করব। তিনজনের পরীক্ষা করব। তো পরীক্ষাটা হবে কি হিসাবে? আল্লাহ বলছে তুই যা আর তাকে গিয়ে বলবি দুনিয়াতে তুমি সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করো, এই কথাটা বলবি। ফেরেশতা এবার মানুষের রূপ নিয়ে চলে আসলো। প্রথম নম্বর লোকটা হলো আবরাসা, ফুলের অসুখ। ওই লোকটার কাছে এসে এবার যেন উপস্থিত হয়ে গেল, বসা গেল। এসে বলছে, ওরে আমার বন্ধু, আমি তোমাকে যেন একটা কথা বলবো রে ভাই।
সেই কথাটা হলো দুনিয়াতে তুমি সব চাইতে কোন জিনিসটাকে বেশি ভালোবাসো? কোনটা জিনিসকে তুমি বেশি পছন্দ করো? লোকটা এবার চট করে বলেছে, ভাই তুমি কে গো? আমাকে লোকজন দেখলে দূর দিক দিয়ে চলে যায়, আমার পাশে আসে না, আমার সঙ্গে কথাবার্তা বলে না। তুমি আমার পাশে এসে বসেছো, এত সুন্দর কথা তুমি আমাকে বললে, আমার প্রাণটা জুড়িয়ে গেল, কলেজাটা ঠান্ডা হয়ে গেল। ভাই তুমি কে একটু বলো তো? বলছে আমার পরিচয়টা আমি একটু পরে দিব, তুমি বলো যে তুমি সব চাইতে কোন জিনিসটাকে বেশি ভালোবাসো? লোকটা বলছে ভাই আমার শরীরে একটা বেমার, অনেক বড়, যেন আমি এই বেমার থেকে দুঃখিত। সেই বেমারটা হলো কি যেন বেমার? ফুলের অসুখ। আমাকে দেখলে লোক দূর দিক দিয়ে যেন এবার হেঁটে চলে যায়। আমার যদি চামগুলো ভালো হয়ে যায়, আমার যদি শরীর চেহারাটা সুন্দর হয়ে যায়, ইয়ার চাইতে অতি উত্তম জিনিস আমার কাছে আর কোনো জিনিস নাই। ইয়ার চাইতে উত্তম, ইয়ার চাইতে ভালো জিনিস আমার কাছে আর কিছু নাই। লোকটা যখনই কথাটা বলা, আল্লাহ বলছে হে আমার ফেরেশতা, তোমাকে আমি পাঠিয়েছি তার বেমারের জন্য, তাড়াতাড়ি করে এবার চিকিৎসা শুরু করে দেন। কি দিয়ে জিজ্ঞাসা শুরু করলো? সুবহানাল্লাহ, কত বড় ডাক্তারের ডাক্তার, কোন রকমের যেন ট্যাবলেট লাগে না, ইনজেকশন লাগে না, ওষুধ পানি লাগে না, সিরাপ লাগে না, চিকিৎসা দিয়ে শুরু হলো। সুন্দর করে যেন এবার তার শরীরে যেন এবার হাত ফিরিয়ে দিল। যখনই হাত ফিরিয়ে দেওয়া, সুবহানাল্লাহ, অল্প করে করে কিছুদিন পরে আস্তে আস্তে সুন্দর হয়ে যেন এবার সেই লোকটা ভালো হয়ে গেল। বেমার শেষ, শুধু হাতটা চেহারাতে সুন্দর করে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ কত বড় ডাক্তার! আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বারের লোকটার কাছে উপস্থিত। সেই লোকটাকে বলছে ভাই কোন জিনিসটা করে তুমি বেশি পছন্দ করো বলো? সেই লোকটা আবার একই কথাই, ভাই তুমি কে? আমার মাথাতে যেন কিঞ্চিত পরিমাণ যেন চুল নাই, লোকজন আমাকে দেখছে, হাসি মজা করছে, টেকো টেকে বলে ডাক দিচ্ছে, আমার মজা করছে, আমাকে দিয়ে হাসি রহস্য করছে। ভালো নামটা আমার কেউ বলতে চাই না, ওই জায়গা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই টেকো এদিকে শুন, আমার বড় দুঃখের কথা, যদি আমার মাথাতে সুন্দর হয়ে যদি চুলগুলো যদি চলে আসে, চুলগুলো যদি আমার হয়ে যায়, ইয়ার চেয়ে তো সুখের জিন্দগি যেন আমার আর কিছু নাই। বলছে এটাই তোমার সুখ, আর কিছু নাই? বলছে না। আল্লাহ এবার বলেছেন হে ফেরেশতা, তাড়াতাড়ি করে চিকিৎসা শুরু করে দেন। সুন্দর করে তার আল্লাহর ফেরেশতা ওই বান্দার যেন মাথাতে হাত ফিরিয়ে দিল। যখন হাত ফিরিয়ে দেওয়া, আবার আস্তে আস্তে করে কয়েকদিনের মধ্যে ওই সুন্দর যেন মাথাতে এবার চুলগুলো হয়ে গেল। সুন্দর যেন এবার চুলে ভরপুর হয়ে গেল, চুলগুলো এবার যেন ভরপুর হয়ে গেল মাথাতে। আবার হাঁটতে হাঁটতে অন্ধ লোকের কাছে চলে গিয়েছে, গিয়ে বলছে ভাই আমি আজকে তোমার কাছে আসলাম,
পৃথিবীর বুকে সবচেয়ে কোন জিনিসটাকে তুমি বেশি পছন্দ করো? লোকটাকে যখনই কথাটা বললাম, লোকটা যেন এবার দীর্ঘ দিকে এবার দেখতে শুরু করেছে। বলছো ভাই গো, কে আছো তুমি? কোথায় তুমি? কোন দিকে না বলছে কথাটা? বলে যা ঠান্ডা হয়ে গেল, প্রাণ জড়িয়ে গেল। এত সুন্দর মিষ্টি কথা আমাকে কেউ কোনোদিন বলেনি। হে ভাই, আমি হলাম দুই চোখের অন্ধর ভাই, কিছু যেন দেখতে পাই না। ভাই কোথায় আছো তুমি? কে কোন দিকে? একটু আগে এসো। আগে চলে আসলো। ওই লোকটা বলছে ভাই, আমি কিছুই দেখতে পাই না, আমি দুই চোখের অন্ধ। আমার যদি চোখ দুটি চলে আসে এর চাইতে সুন্দর আমার পৃথিবীতে আর কোন রকমের যেন শান্তি চাই না। এটাই হলো আমার সবচেয়ে বড় ভালো, আমি তাকে বাসি। একটা বুখারী শরীফের হাদিস, যখন দাওরা জানতে পড়াশোনা করে আমার কাকা যান সভাপতি বসে আছেন, ইমাম বুখারী শরীফের জীবনী বলা হয়, কয়েকটা জীবনী বলা হয়। উনার মধ্যে শুধু আমি একটাই কথা বলবো, ছোট করে বলবো, লম্বা করে বলবো না। কি ইমাম বুখারীও একবার তার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমার চাচা জান। কেন? যখনই বুখারী শুরু হয় তখন এই জিনিসটা পড়াশোনা করে মাদ্রাসাতে। জীবনে কয়েকটা আছে, একটাই। উনার মা দোয়া করেছিল ইমাম বুখারীর চোখ যখন